হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শুধু চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দয়া করে আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিও শুরুতে একটি লাইক করবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্টস করবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে পেজটা ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরে রান্নাবান্না থেকে। এই তো আমি একটু চাপটি বানাবো, তো অনেক দিন হয় চাপটি খাই না, তো দুপুরে রান্নার আগে একটু মনে পড়লো চাপটির কথা। এমনি ক্ষুধাও লেগেছিল, তো ভাবলাম কি করব। তো আমার মেয়েটা বলতেছে আম্মু চাপটি বানাও, তো যেই কথা সেই কাজ, আমি তো চাপটি বানাতে চলে আসলাম। সব উপকরণ দিয়ে আটার ডোটা করে নিলাম। তারপরে এখন কড়াইতে সামান্য কিছু তেল দিয়ে তারপর কড়াইটা গরম করে নিয়ে এখন আটার ডোটা দিয়ে একটু, এই তো দেখুন কিভাবে বানাচ্ছি। আপনারাও এভাবে একটু ফলো করবেন, দেখবেন অনেক খেতে অনেক মজা লাগে। তো আমার এই চাপটি নিয়ে আমার লাইফে একটা গল্প আছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করি। যখন আমি ছোট ছিলাম তখন আমি ফার্স্ট টাইম যখন রোজা রেখেছিলাম, মানে একদম পুরোটা রোজা, একদম ফার্স্ট টাইম। তো আমার সেই রোজার কথাটা মনে পড়ে এই চাপটি বানালে। তা এখনও ভয়েস দিতে যায় মনে পড়লো, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হচ্ছে কি, কথাটা যখন আমার মনে নেই কতটুকু বয়স ছিল আমার। তো আমি ফার্স্ট টাইম যখন রোজা রেখেছিলাম, আমার আরেকটা ফ্রেন্ড আর আমি, তো আমি ওই দিন আমার আম্মু এই চাপটি বানাইছিল সন্ধ্যা, মানে ইফতারি করার জন্য সন্ধ্যার সময়। গ্রাম দেশে এরকম হয় কি হয়, তো চাপটি বানাইতেছিল। তো এই চাপটি দেখে তো আমার খেতে ইচ্ছে করতেছে, আমি কান্না করতেছিলাম যে আম্মু আমি রোজা ভেঙে ফেলবো। তো আমার আম্মু ভাবছে যে এখন তো আজান দিয়ে দিবা, 10-15 মিনিট পর, মা তুমি সারাদিন কষ্ট করছো, এখন আর 10 মিনিট থাকো। তো আমার তো চাপটি দেখে লোভ সামলাতে পারতেছি না, তো আমার আম্মু একটু মানে খাটাইছে, টেকনিক খাটাইছে যে বলতো যে তোমার দাদুর কাছে যাও, তোমার দাদু দেখো কি বলে। তো আমার দাদুর কাছে যখন আমি গিয়েছি, জিজ্ঞেস করছি, তখন আমার দাদু বলছে যে তোমার আম্মুকে জিজ্ঞেস করো। তো এরকম একবার আম্মুর কাছে একবার দাদুর কাছে এভাবে যেতে যেতে পরে সময় পার হয়ে গেছে, পরে আজান দিয়ে দিছে, তারপরে এই তো চাপটি খেয়ে রোজা খুলছিলাম। তো সেই কথাগুলো মনে পড়লে এখন তো অনেক হাসি পায়। আসলে কি ছিল ছোটোবেলায়, এখন তো ওরকম নাই মন মানসিক। তারপর দেখুন এই তো আমার বানানো শেষ। এখন আমি এটা চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, তো পুরো রান্না শেয়ার করলাম না। তো রান্নাটা ওই পাশে দিয়ে দিছি পাশে ভালোভাবে। তারপরে এখানে একটু রান্না করব, গরুর মাথার গিলু ছিল, তো গিলুটা আগে সিদ্ধ করে পানি ফেলিয়ে দিছিলাম। তারপরে এই তো সব মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দেব। অনেকে জানি এই মাথার গিলু খায় না, কিন্তু আমার কাছে অনেক মজা লাগে খেতে। আমি এটা একাই খেয়েছি, আমার পরিবারের সবাইও খায় না, আমার বাচ্চারাও খায় নাই, আমার হাজব্যান্ডও খায়নি, কিন্তু আমি খেয়েছি। তারপর দেখুন এই পাশে আমার তরকারিটা প্রায় শেষের দিকে, তারপরে এটাও শেষের দিকে। তো আমার ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।